গাইস, আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। আমার গলাটা হচ্ছে পুরোটা ভাঙা। এখন হচ্ছে 5টা নামাজ করছে, লাল দিকে বাঁধছে সবগুলো কাজগুলো শেষ করলাম। এখন চলছে চাকরাবাদের দিকে, ওখানে হচ্ছে দিশারা আসবে, প্রীতমও রয়েছে। আর আজকে হচ্ছে আমার সানমারও অফ, তো চিন্তা করলাম একটু ঘুরে আসি। কালকে আবার হচ্ছে প্রোগ্রাম রয়েছে, যাই। এখন পুরা গলা হচ্ছে আমার ভাঙা। ঘুম গিয়েছে হচ্ছে সকাল 5:30 বাজে হচ্ছে বাসায় আসলাম। 6টার সময় হচ্ছে ঘুম দিলাম, আবার 10টা 10:30 বাজে হচ্ছে ঘুরতে ঘুরতাম। 1টার দিকে হচ্ছে খেয়ে দিয়ে আসলাম হচ্ছে লাল দিকে খেতে নিউ মার্কেট। আজকে বাসায় গিয়ে হচ্ছে আর্লি ঘুমাতে হবে, কারণ চোখ টোক মাথা ব্যথা সব ব্যথা উঠছে। এটা হচ্ছে আজকে প্রচণ্ড ঠান্ডা। আমি অলরেডি হচ্ছে আপনার যাচ্ছে হচ্ছে নন্দনকানন দিয়ে। বাতাসটা ঠান্ডা, বাতাস ভালোই রয়েছে। আমার হচ্ছে বর্ধমান টুপি বলতাম তাহলে ভালো হতো, তাহলে কান টানা হচ্ছে বাতাসটা লাগতো না। এতটা ঠান্ডাভাবে চিন্তা করিনি। দুপুরবেলা যখন বের হয়েছিলাম তখন হালকা গরম ছিল, ঠান্ডা ছিল না। কিন্তু যত রাত হচ্ছে তত হচ্ছে ঠান্ডাটা বাড়ছে আর বাড়ছে। এখন হচ্ছে আমরা বেরিয়ে আসলাম হচ্ছে আক্তারুজ্জামানের দিকে। তো আক্তারুজ্জামানের পাশে যে গলিটা রয়েছে ওখানে সবগুলো হচ্ছে স্ট্রিট ফুড বসে। তো যেহেতু হচ্ছে টুন্না আসলে হচ্ছে কলকাতা থেকে, তো মেনলি হচ্ছে ওকে নিয়ে বের হওয়া। এখন দেখি কোনো স্ট্রিট ফুড ট্রাই করা যায় কি না। আমার গলাটা যদিও হচ্ছে পুরোটা হচ্ছে ভাঙা, ভয়েস শোনা যাচ্ছে নাকি ঠিকভাবে হচ্ছে বলতে পারবো না। এখন পুরো রাস্তা হচ্ছে যেমন একটু দেখা এসে পিছু হচ্ছে সামনে হাঁটছে, প্রীতমরাও হচ্ছে সামনের দিকে চলে আসছে। আমরা গুপুসের সামনে, যদিও বা হচ্ছে পুরো রোডে হচ্ছে কোনো কারেন্ট নেই, কারণ হচ্ছে লাইট নেই। এই যে মানুষের ভিড়, এই যে প্রীতমরা সব হচ্ছে এখানে। তা আমরা হচ্ছে এখন হেঁটে আগে দেখছি কোথায় কি পাওয়া যায়। পুরো রোডে হচ্ছে কোনো ধরনের কারেন্ট নেই, যার কারণে হচ্ছে প্রপারলি হচ্ছে দেখা যাচ্ছে না কোনো কিছু। ফিরে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে মিস্টার শেফের দিকে, যেখানে আমরা প্রায় সময় খাই। তো ওটাই একমাত্র সবচেয়ে বেশি নাম করা। এই যে মিস্টার শেফ দেখায় একটু। এখানে হচ্ছে গাপুস গুপুসও ভালো, দেখি কোনটা থেকে হচ্ছে খাওয়া যায়। এখন হচ্ছে আমরা দেখছি আমরা হচ্ছে গাপুস গুপুসের দিকে হচ্ছে থামলাম। এখান থেকে ওরা হচ্ছে মেনু সিলেক্ট করছে, এখন কে কী খাবে না। আলো নেই, দেখা যাচ্ছে না প্রপারলি। আচ্ছা, আমরা অর্ডার করলাম হচ্ছে চিকেন মোমো। ফ্রাইড চিকেন অর্ডার করতে গিয়েছিলাম, বাট এখানে ফ্রাইড চিকেনটা হচ্ছে এখন এই মুহূর্তে হচ্ছে গরম করে দেওয়া পসিবল না, বিকজ হচ্ছে কারেন্ট নেই। তো এই কারণে হচ্ছে আমরা চিকেন মোমোটাই শুধু নিলাম। আরেকটা অর্ডার করলাম হচ্ছে চিকেন মেক্সিকান পাস্তা। হচ্ছে মোমো মোমো না, পাস্তা চলে আসছে। যে পাস্তা একটু দেখায়, পাস্তা দেওয়া তো তারা প্রপারলি হচ্ছে, যেহেতু হচ্ছে লাইট নেই দেখা যাচ্ছে না। সবাই এখানে বসলাম, এটা হচ্ছে দোকানটা ঠিক অপোজিটেই। এখন দেখা যাচ্ছে মোমো, থ্যাংক ইউ। এটা চিকেন মোমো। ওই সময় হচ্ছে লাইট যেহেতু হচ্ছে অফ ছিল দেখাতে পারিনি। এটা হচ্ছে পাস্তা, এখন শেষের দিকে। এখানে হচ্ছে আপনার এখন আমরা অর্ডার করলাম হচ্ছে চিকেন, পার পিস হচ্ছে 30 টাকা না 40 টাকা পড়লো। ভাইয়া হচ্ছে এখন ইয়ে করে দিচ্ছে। আর এখানে হচ্ছে এখনো হচ্ছে কারেন্ট আসেনি, সবাই এখানের মধ্যে হচ্ছে গল্প করছে। কারেন্ট কেন নাকি এমনি কেটে দিছে? ও আচ্ছা, আপনাদের সামনে অর্ডার করতেছিলাম না, তার 5-6 মিনিট আগে ইচ্ছে নাকি কোন লাইনে কাজ চলছে নাকি? লাইনের থেকেই কাটা হয়েছে। কেন আচ্ছা, এখানে হচ্ছে লাইন কেটে দিয়েছে, এই কারণে হচ্ছে কারেন্ট নেই, পুরো রাস্তা হচ্ছে অন্ধকার। যাই হোক, আমরা হচ্ছে ফুড এনজয় করি এখন। আচ্ছা, এটা হচ্ছে লইটটা ও বাবা 4 পিস। ভাই একটু খেয়ে টেস্ট কেমন একটু বলো। না ভাই, টেস্ট কেমন? এভারেজ? আচ্ছা, আমি একটা ট্রাই করে। আছে বসে খাম্মা কুকুর তোমার পাকোড়া দেখতে বেশি ভালো লাগে। কোয়ান্টিটিটা বেশি থাকে এখানে, তো কোয়ান্টিটিটা কম মনে হচ্ছে না। বেসন না, পিসের ছোট ছোট হালকা কোটিং করে ছোট।
এটা হচ্ছে এটা কি যে ভাই কি অর্ডার করছে চিকেন ফ্রাই চিকেন ভুলে গেছি খাবারগুলো অনেক ভালো ছিল মানে এতটা আমি এক্সপেক্ট করিনি খাবার যে এতটা ভালো হবে আপনারা ট্রাই করতে পারেন এখানে কাপুস গুপুর মিস্টার সে খাবারগুলো আসলে ভালো ছিল রিজনেবল মেন কথা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে ভালো ফুড দেয় ওরা এই কারণে খাওয়া আসছে হচ্ছে KFC-তে এরা নাকি আবার KFC খাবে তো প্রীতম বলেন চলো দাদা তারা KFC খাওয়া যাক যেহেতু বোনরা সবাই আসে এরকম সুযোগ হয় না তাহলে চলো তাহলে আজকে আমার অফ ডে যেহেতু একটু খেয়ে দিয়ে আসে আজকেও মানুষ প্রচুর এখানের মধ্যে ওয়েট করছে অলরেডি 15 মিনিট ধরে আমরা ওয়েট করে যাচ্ছি দেখা যাক এখানে আসতে হচ্ছে ভালো মানুষ রয়েছে যার কারণ হচ্ছে একটা সিটও খালি নেই কিছু করার নেই আমরা অর্ডার করতে আসলাম ফার্স্ট হচ্ছে এখানে এটা KFC নিয়ে বলার কিছু নেই ফার্স্টে অলওয়েজ হচ্ছে এখানে আগে পে করতে হয় তারপর হচ্ছে এখানে ওরা দিয়ে দেয় আপনার খাবার দিয়ে দেয় সেলফ সার্ভিস মেনু দেখছো আগে যারা কিনার আমরা ওখানে অর্ডার করলাম হচ্ছে ফ্রাইড চিকেন ও এটা যদিও আমি ফার্স্ট টাইম ট্রাই করবো এটা আর ভাই এটা কি যে ভাই এটা কি আচ্ছা স্মোকি গ্রিল চিকেন আর এখানে হচ্ছে সস আর এখানে হচ্ছে ঠান্ডা কোক নিলাম আর এই যে সবাই এখানে রেডি হচ্ছে এই যে KFC নিয়ে নতুন করে বলার কিছু নেই যে ফুড কোয়ালিটি অলওয়েজ গুড হয় তো খেয়ে দেখা যাক তাহলে হ্যাঁ সেখানেও হচ্ছে ও হচ্ছে সব হচ্ছে মরিচগুলো ছিটিয়ে দিচ্ছে সস এরা দুজন সবচেয়ে আরামের হলো সকালবেলা 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঘুম দুটারই একই অবস্থা আর আমি হচ্ছে 5:30 থেকে 9:30 পর্যন্ত ঘুম করে ডিরেক্ট দোকানে ছেলেদের হচ্ছে এই কষ্ট এই জীবনের কি আচ্ছা এটার উপরে যতটুকু আমি দেখতে পাচ্ছি এটা ফুল চিজ বাহ ট্রাই করে দেখি ওরাও ট্রাই করছে কেমন এটা কেমন ভালো না ভালো আচ্ছা ওর থেকে যদিও ভালো লাগেনি প্রীতম থেকে হচ্ছে ভালো লাগলো আচ্ছা এখন তুন্নাকে জিজ্ঞেস করে দেখবো ভালো আচ্ছা এখন আমি ট্রাই করে দেখি আমি যদি রিভিউ দিই আমার থেকেও ভালো লাগলো এটা ওর থেকে যদিও একটু কম ভালো লাগলো বললো আর সবার থেকে মোটামুটি ভালোই লাগলো আচ্ছা এটাও ট্রাই করলাম এটাও বেস্ট আমি যদি পিসটা দেখাই যদিও প্রায় খাওয়া হচ্ছে শেষের দিকে হচ্ছে ফুল ক্লিন এখানে সবার খাওয়া দাওয়া শেষ সবাই এখন হচ্ছে হাত মুছছে এই যে কোকের বোতলগুলো শেষ তাও চেষ্টা করছে কোক টোক আছে কিনা দেখার জন্য নেই 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 এই হচ্ছে অবস্থা এখন তারা নাকি আবার কাচ্চি টাইন যাবে কাচ্চি খেতে হচ্ছে খানা দানা খাওয়া শেষ KFC-তে এখন চলে যাচ্ছি হচ্ছে কাচ্চি টাইনে কাচ্চি খেতে তার আগে আজকে হচ্ছে সানমার হচ্ছে অফ সানমার হচ্ছে ওপেন থাকলে সানমারও কিছুক্ষণ ঘুরে আসা যেত পূর্ণাকে হচ্ছে সানমার নিয়ে যেতে পারতাম বাট আনফর্চুনেটলি যেহেতু আজকে হচ্ছে আপনার মঙ্গলবার সেহেতু হচ্ছে সানমার অফ থাকে বুধবার ওপেন হবে হচ্ছে 1টার পরে এই তো সানমার হচ্ছে অফ এই যে আর এটার সামনে হচ্ছে এই সোজা হচ্ছে কাচ্চি একটু জুম করে দেখালাম এই যে এটা কাচ্চি ড্যাম প্ল্যান ছিল হচ্ছে কাচ্চি ড্যামে যাওয়ার ওখানে তো অবশ্যই যাব কিন্তু প্রীতমরা সবার একটু হেঁটে নিই তো হাঁটার জন্য এখন যাচ্ছে হচ্ছে সানমারের পাশে হচ্ছে যে গলিটা রয়েছে অ্যাটায়ার ক্লাব যদি আপনারা আমার ব্লগ দেখে থাকবেন ওখানে দেখবেন অ্যাটায়ার ক্লাবের যে শোরুমটা রয়েছে ওখানে একটা গলি রয়েছে ওই গলি দিয়ে হচ্ছে আমরা এখন হাঁটছি সবাই এই যে বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা তো কাছে চলে আসলাম হেঁটে হেঁটে প্রায় 20 থেকে 30 মিনিট আমরা হাঁটলাম এই যে কাছে অনেকগুলো ব্রাঞ্চ যাওয়া হয় তবে এই ব্রাঞ্চে একটু কম যাওয়া হয় আমার সবচেয়ে বেশি কাছে যে ব্রাঞ্চে যাওয়া সেটা হচ্ছে আপনার জামাল খানটাতে যাওয়া হয় সবচেয়ে বেশি আর ওটার নিচে যেটা হাজি কাচ্চি ঘর রয়েছে না ওটা তো বেশি যাওয়া হয় কাজ
কাচ্চিরানে চলে আসলাম। কাচ্চিরানের মেনুটা একবার আপনাদেরকে দেখাই, যদিও আমার অনেক আমাদের ব্লগ হচ্ছে এটা হচ্ছে আপনারা একটা কাচ্চিরানের মেনু দেখেছেন, তাই আমি একবার দেখাচ্ছি। চামচ অর্ডার করে ফেললাম কাচ্চি। ও তিশা খাবে না, শুধু আমরা দুজন তিনজন খাবো এখানে। এটা হচ্ছে আমাদের কাচ্চি চলে আসলো। আজকে বেসিক্যালি কাচ্চি খাওয়ার জন্য আসলাম হচ্ছে, উনি আসছেন হচ্ছে কলকাতা থেকে, এই কারণেই। আর প্রীতমও চলে যাবে হচ্ছে ঢাকা, এই কারণে চিন্তা করলাম সবাই যখন একসাথে রয়েছি তো কাচ্চি খাওয়া যাক। কাচ্চিতে যদি হচ্ছে এ আলু না থাকে তাহলে জমবে না। এই যে আলু হচ্ছে মেন। মাটনগুলো জাস্ট ও একটু দেখায়, এই যে আলুটা, বাবা যেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, এটা সবসময় থেকে ভালো লাগে। হ্যাঁ আসলে ভাই জামান খানটাতে বেশি যাওয়া হয়। বেশি জামা খানে বেশি যায়। আমার বাসা থেকে আগে আমাদের ও গেছে তো ওরাতে হাজি কাচ্চি ঘরে গেছে তো। ও আলুটা ও গরমকালে কাচ্চি ভালো লাগে না, বুঝছেন? ভাই ভাই শীতকালে খাওয়া বেশি ওকে তাহলে শুরু করা যাক। বাবা আলুটা একটু দেখায় আপনাদেরকে, এই যে আলু, এই যে মাটনের সাইজ যদি আমি দেখাই, মাটনটা এই মাটনের সাইজ। আমি অনেকবার কাচ্চিরানি গিয়েছি, আপনারা সব যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা দেখবে প্রায় সময় হচ্ছে কাচ্চিরানি প্রেফার করি, কারণ কাচ্চিটা আমার কাছে সবসময় ভালো লাগে।